বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রবঞ্চনার অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের সাম্প্রতিক ঘোষণার পরেও ক্ষোভ প্রশমিত হয়নি। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ অভিযোগ করেছেন যে বকেয়া মেটানোর নামে রাজ্য সরকার কর্মচারীদের সাথে প্রবঞ্চনা করছে এবং সরকারি হিসাবে ব্যাপক কারচুপি করা হচ্ছে। ভাস্কর ঘোষের দাবি, 2008 থেকে 2019 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর ধরে রাজ্য সরকার কর্মচারীদের ডিএ থেকে বঞ্চিত করে রেখেছে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে ডিএ কোনো দয়ার দান নয়, বরং এটি কর্মচারীদের ন্যায্য এবং আইনি অধিকার। কিন্তু আদালতের রায়কে নিজেদের সুবিধামতো ব্যাখ্যা করে রাজ্য সরকার বকেয়া মেটানোর নামে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন। কর্মচারীদের মূল অভিযোগগুলি একাধিক স্তরে বিভক্ত। 1. 50% বকেয়ার গড়মিল। কেন্দ্রীয় হারে এআইসিপিআই অনুযায়ী কর্মচারীদের 50% ডিএ বকেয়া ছিল। রাজ্য সরকার এর মধ্যে 25% প্রদান করে সেটিকে পূর্বের চলমান 75%-এর সাথে যোগ করে 100% নিউট্রালাইজেশনের দাবি করছে। বাকি 25% ডিএর কোনো সদুত্তর দেওয়া হয়নি। 2. 6 মাসের বঞ্চনা। কেন্দ্রীয় সরকার জুলাই মাসে ডিএ কার্যকর করলেও রাজ্য সরকার তা দিচ্ছে জানুয়ারি মাসে। মাঝের 6 মাসের টাকা কোষাগারে বাঁচিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ। 3. প্রভিডেন্ট ফান্ডে ঘাটতি। কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের পিএফ অ্যাকাউন্টে জমার ক্ষেত্রে হিসেবের থেকে 10,000 থেকে 15,000 টাকা পর্যন্ত কম জমা পড়ার অভিযোগ উঠেছে। 4. জিপিএফ জমার সময়সীমা। রাজ্য সরকার 31শে মার্চের মধ্যে ডিএ মেটানোর কথা বললেও গ্রুপ এ, বি এবং সি কর্মচারীদের জিপিএফে সেই টাকা জমা পড়তে 2026 সালের অক্টোবর মাস পর্যন্ত সময় লাগবে। এর ফলে দীর্ঘ সময়ের সুদের টাকা থেকে কর্মচারীরা বঞ্চিত হবেন। ভাস্কর ঘোষের মতে, নির্বাচন ঘোষণার মাত্র 55 মিনিট আগে তড়িঘড়ি করে ডিএ এরিয়ারের এই ঘোষণা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 13ই মার্চ থেকে সরকারি নির্দেশিকা প্রস্তুত থাকলেও কেবল ভোট চাইতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। সামাজিক প্রকল্পে অনুদান বৃদ্ধিতে কর্মচারীদের কোনো আপত্তি নেই, তবে নিজেদের ন্যায্য পাওনা থেকে এই বঞ্চনা তারা মেনে নেবেন না। সর্বশেষ তথ্য অনুযায়ী সুপ্রিম কোর্ট গত 5ই ফেব্রুয়ারি 2026 এক ঐতিহাসিক রায়ে রাজ্যকে 2008 থেকে 2019 সালের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয় এবং প্রথম কিস্তি হিসাবে 25% বকেয়া 31শে মার্চ 2026-এর মধ্যে মেটাতে বলে। এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সম্প্রতি জানিয়েছে যে 2016 থেকে 2019 সালের বকেয়া ডিএ একাধিক কিস্তির বদলে একটি কিস্তিতেই 31শে মার্চের মধ্যে মেটানো হবে। এদিকে 2026-এর বাজেটে রাজ্য সরকার আরও 4% ডিএ বৃদ্ধি করে মোট ডিএ 22%-এ নিয়ে গেছে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর তুলনায় এই হার এখনও অনেকটাই কম। বকেয়া ডিএর দাবিতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তারা ত্রিমুখী কৌশল গ্রহণ করেছেন। সাংবাদিক সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণার পাশাপাশি রাজ্য জুড়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সরকারের বঞ্চনার কথা তুলে ধরা হবে। পাশাপাশি আইনি লড়াই আরও জোরদার করার প্রস্তুতিও নিচ্ছেন তাঁরা। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে
যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।